ধোঁকাবাজ যারা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার ভাইয়ের, আল্লাহ এবং মুসলমানগণকে তাহারা প্রতারিত করতে চায়, কিন্তু তাহারা তাদেরকে প্রতারিত করার নিজেরাই প্রতারিত হয়। আমার ভাইয়ের, আল্লাহ পাক বললেন মুমিনদেরকে তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, কেননা মুমিনদের সাথে আমি আল্লাহ আছি। কার সাথে? কার সাথে? মুমিনের সাথে আল্লাহ আছে। মাজলুমের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আপনি দেখেন বাস্তব দুনিয়ার উদাহরণটা দেখে নেন। সেটা কি? দুনিয়ার উদাহরণটা এরকম যে আপনি দেখেন এই 5ই আগস্টে সমস্ত দেশটা ছিল তাদের হাতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এমন কৌশল খাটালেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে নাস্তে নাবুদ করে দিলেন। আল্লাহ এই মাজলুমদের চোখের পানি বরদাস্ত করলেন না। আমার আল্লাহ এমন ভাবে এদের বিজয় দিয়া দিলেন, তারা পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে না পেয়ে আকাশ দিয়ে উড়ে পালিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে পালিয়ে গেল। আমার ভাইয়েরা, বিধায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতারিত করে, আল্লাহ বলেন তোমরা নিজেরাই প্রতারিত হচ্ছ। 3 নম্বরে এই মুনাফিক যারা, এই মুনাফিকরা, এদের অন্তর হলো অসুস্থ। এদের অন্তর কি? জোরে কোন। এ ভাই বসেন, এদের অন্তরটা কি? জোরে বলেন। অসুস্থ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। তাদের অন্তরে ব্যাধি রহিয়াছে। যারা দেশের অমঙ্গল করে, নামাজ যারা পড়ে না, রোজা যারা করে না, দ্বীন ইসলামের বিধান যারা মানে না, এদের অন্তর কি? এদের অন্তর হলো অসুস্থ। অন্তর কি? অসুস্থ। এদের অন্তরে ব্যাধি আছে। ভালো কথা বললে তারা মনে করে খারাপ, আর যদি ভালো কথা বলি, এ ভাই নামাজ কা তোর নামাজ তোর চাইতে মরিমান অনেক ভালো আছে। এরকম লোক আছে না নাই? কয় বে নামাজের চাইতে বেনামাজির ঈমান অনেক মজবুত আছে। আমার ভাইয়েরা, তারা ফির একটা সেন্সে এই কথাটা বলে। আমি রিসার্চ করে দেখেছি যে তারা কেন এই কথাটা বলে। এই কথা বলার উদ্দেশ্য হলো, ওর থিওরি হলো যে আমরা নামাজ পড়ি না, কিন্তু আমরা নামাজ না পড়লে কি সুদ তো খাই না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু সুদ তো খাই না, ঘুষ তো নেই না। অনেক মৌলবি দেখছি নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও নেয়, কিন্তু আমরা তো ঘুষ খাই না, সুদ নেই না। তাহলে ওই নামাজের সাথে আমরা ভালো আছি, একথা বুঝায়। আমার কথা হলো ভাই, উনি এই মন্তব্য করবে কেন? আপনি মন্তব্য করার সুযোগ করে দিয়েছেন। আপনি যদি নামাজি হন, তা আপনি সুদ খাবেন কেন? কথা কোন। আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজা রাখেন, ইবাদত করেন, তাহলে আপনি ঘুষ নেবেন কেন? ঘুষ দিবেন কেন? আপনি কেন সুদের কারবার করবেন? আপনি কি জানেন সুদের কারবার করলে কত লাভ আছে, কত ক্ষতি আছে? লাভ আছে আপনার দুনিয়াবি লাভ, সে লাভ বেশি দিন থাকে না। সে লাভটা কি বেশি দিন থাকে না? সুদের টাকা দিয়ে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আল্লাহ যেদিন ধরবে, ওই গোষ্ঠী সুদটাই বিক্রি করেও তোমার আল্লাহ তোমার এই ট্রিটমেন্টের টাকা কুলাবে না। কথা, ঔষধ খাওয়ার টাকা পাবা না। কথা বলেন। এটা হলো সুদের হিসাব। আর আপনি হাদিস থেকে যদি শোনেন, তাহলে যারা এখানে সুদ তো এগ্রামত আছে, যে জায়গায় যাই সেই জায়গায় হুজুর সুদ আছে, হুজুর সুদ আছে, হুজুর। তাহলে কোন জায়গায় নেই সেটা আমাকে কোন, সুদটা কোন জায়গায় নাই? এত কড়া ওয়াজ দেওয়ার পরেও তারা সুদের কারবার ছাড়ে না। অথচ আমার ভাইয়েরা, আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা তোমাদের জন্য হালাল, আর সুদ তোমাদের জন্য চিরতরে। এই ভাই কি সুদ তোমাদের জন্য চিরতরে হারাম। আমার ভাইয়েরা, যেহেতু পয়েন্টটি আসলো, যারা সুদের ব্যবসা করেন, সুদ যারা খান, গ্রামে যারা সুদের ব্যবসা করেন, মায়েরা আপনারাও শোনেন, অনেক মা এসেছেন সুদের কারবার করেন, কিস্তিতে টাকা নেয় কি নেয় না? আশা, নিরাশা, ভরসা, RDRS, কত যে সংস্থা আছে, বিদেশি সংস্থা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই সুদের কারবার যারা করেন, সুদের ব্যবসা যারা করেন, সে আলেম হোক
মুফতি হোক, মাওলানা হোক, ইমাম হোক, সে মুফতি হোক এবং খতিব হোক, মাদ্রাসার শিক্ষক হোক, দরবেশ হোক, হাজী সাহেব হোক, যেই হোক না কেন, সবারই একই মাসলা, একই হাদিস। আমার রাসূল বলেছেন, যারা সুদের ব্যবসা করবে, সুদের গুনাহ হলো মাত্র ৭০টা। কয়টা? সুদের গুনাহ হলো কয়টা? ৭০টা। ভাইয়েরা আমার, এই ৭০টা গুনার ভিতরে এক নম্বর, সর্বপ্রথম যে গুনাহটি, সর্বপ্রথম যে অপরাধটি, গুনাহটি, সেটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কার সাথে যুদ্ধ ঘোষণা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তাহলে আপনি সন্তান হয়ে কেমনে আপনি নিজের মায়ের সঙ্গে জিনা করবেন? এরকম অপরাধের গুনাহ আমার আল্লাহ এই সুদারুর আমলনামায় লিখে দেয়। বিধায় আমার ভাইয়েরা, যারা সুদ খান, মুসলমানের নাম বাচ্চা যদি হয়ে থাকেন, মানুষ যদি হয়ে থাকে, লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, যদি আপনি বেহায়া না হন, যদি লজ্জা থাকে, শরম থাকে, আমার ভাইয়েরা আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীর কান ধরবেন, পাবেন না? কান ধরবেন, আপনার স্ত্রী আপনার কান ধরবে, দুইজন দুই পাশে কান ধরিয়া খাটের উপরে উঠবেন, উঠিয়া দুইজনেই অন্তত 10 বার কান ধরবেন, উঠবেন আর বসবেন, আর এই কথা বলবেন, সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা। কয়বার করবেন? 10 বার। 10 বার বলবেন। কয়বার? 10 বার। উঠবেন, বসবেন, কান ধরায় থাকবে। এ মতলা মতলি করেন, বউয়েরও কান মতলিবেন, বউ ফির আপনার কান মতলিবে, যাতে না ব্যথা লাগে। সুদের কপালে ঝাঁটা, সুদের কপালে ঝাঁটা। কি যারা সুদ খান পারবেন না? আমার ভাইয়েরা, এটা পারতে হবে। তার কারণ দুনিয়ার কষ্ট সহ্য হবে, আখিরাতের জাহান্নামের আগুন সহ্য হবে না। প্রয়োজনে এই মা, প্রয়োজনে মরুচ ডলে আলুর ভর্তা দিয়া, বেগুন ভর্তা দিয়া ভাত খাবা। অত বড়াল মাছ, শিং মাছ, মাগুর মাছের সুদের টাকা দিয়ে দরকার নাই। দুনিয়ায় কষ্ট করো, আখিরাতে যেন কষ্ট না হয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় বেশি সুখ শান্তি করবা, আখিরাতে সুখ শান্তি চিরাফোঁটা পাবা না। দুনিয়া অন্যায় করবা, তোমাকে জাহান্নামে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এটাই সুদ মারাত্মক বড় ব্যাধি। এই সুদ থেকে সমাজকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। সুদ থেকে সমাজকে, সুদ সমাজ থেকে চাটা বেরে সুদকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুদ খায়, এদেরকে সালাম দেওয়াও জায়েজ নেই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নেই, এদেরকে সমাজ থেকে বয়কট করে ফেলা দাও, বয়কট করে দেওয়া দরকার এই সুদারুদেরকে। কথা বলেন। এদের আবার বড় বড় লেকচার মারে। হ্যাঁ, তাহলে এই লোকটা কি বললো? যে নামাজির চেয়ে বেনামাজি আমি ভালো। কারণ সে নামাজ পড়েও সুদ খায়, সে নামাজ পড়েও ঘুষ খায়, সে নামাজ পড়ার পরেও অন্যায় করে, নামাজ পড়ার পরেও মানুষের জমির মাল্লি ঠেলে, নামাজ পড়ার পরেও বিধবাকে ঠগায়, নামাজ পড়ার পরেও ইতিমকে ঠগায়। তাহলে ওর চেয়ে আমি ভালো আছি। এই সেন্সে কিন্তু বেনামাজি এই কথাটা কয়। আমার ভাইয়েরা, নামাজ যখন শুরু করে দিয়েছি আর সুদের কাজ দিয়ে যাব না। নামাজ যখন শুরু করে দিয়েছি আর কোনোদিনও ঘুষ নিব না, দিব না। নামাজ যখন শুরু করে দিয়েছি বিধবাকে ঠগাবো না, ইতিমকে ঠগাবো না। কথা বলেন। কি এ ওয়াদা দিতে পারেন? এ ওয়াদা দিতে হবে আমার ভাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য প্রিয় নবী বলেছেন যে খবরদার, যাদের অন্তর মরে গেছে আমার ভাইয়েরা, এরা হলো কি? মুনাফিক। এরা হলো মুনাফিক। কারণ মুনাফিকদের অন্তর হলো মরে যায়। মুনাফিকদের অন্তর কি? যে অসুস্থ থাকে। তাদেরকে নামাজের কথা বলবেন, তারা ঘাত তেরা করে অন্যদিকে চলে যাবে, মসজিদে যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে মানুষটা আমার ভাইয়েরা, যে মানুষটা নামাজ শুরু করে দিবে, সে যদি অন্যায় করে থাকে, এই নামাজ পড়তে পড়তে তার তামাম অন্যায়গুলো দূর হয়ে যাবে। নামাজ তাকে ফিরিয়ে আনবে। দলিল কোরআনে নাই? একটা লোক যখন নামাজ কন্টিনিউ নামাজ শুরু করে দেয়, আমার ভাইজান দেখবেন যে এই নামাজ তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, নামাজ তাকে তামাম অন্যায় থেকে, অশ্লীল থেকে, খারাপ থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে এই নামাজ তাকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ।